যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে আরেকটা নতুন পৃথিবীর রূপ নিবে, বর্তমান যেটাতে আছি এটা পরিবর্তন হবে, এই মাঠটাকে আল্লাহ সমতল করবে, আরেকটা নতুন পৃথিবী হবে। ওয়াস-সামাওয়াত, আসমানগুলোও বদলে যাবে। ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহর সামনে সবাই উপস্থিত হবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ বলে আপনি অপরাধীদেরকে দেখবেন তাদের গলার মধ্যে শিকল লাগায়া, মুকাররানিনা ফিল আসফাদ, শিকলে পেঁচায়া তাদেরকে উপস্থিত করা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাত্রার। ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলোকে আগুন ঢেকে ফেলবে, চারদিক থেকে তাদের চেহারাগুলোকে আগুন আচ্ছন্ন করে ফেলবে, মনে হবে মরে গেলাম। আল্লাহ কয় না না, মরণ একবার ভোগ করছো দুনিয়াতে, আর মরবা না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে কিন্তু সে মরবে না। আগুনে দুনিয়া থেকে উপরলে আমরা বলি আহারে লোকটা মরে গেল, হতে পারে সে মরে যাবে একটু পরে। জাহান্নামে সে আগুন, সে ভয়াবহতার মধ্যে যারা থাকবে মনে হবে মরে গেলাম। আল্লাহ কয় না না, মা হুয়া বিমাইয়িত, মরবা না। মনে হবে মরবা কিন্তু মরবা না। আয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মরণের স্বাদ একবারই ভোগ করবে, আর ভোগ করবে না। সূরা মারিয়াম 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলা ওয়া হুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন আফসোসের দিন সম্পর্কে। ইয কুদিয়াল আম, যখন ফয়সালা হয়ে যাবে। ওয়া হুম ফি গাফলা ওয়া হুম লা ইউমিনুন, অথচ তারা অলসতার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে, আর তারা ঈমান আনছে না। সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের ময়দানে কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলেও বাঁচা যাইত। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যারা কুফরি করেছে আর রাসূলের অবাধ্য হয়েছে সেদিন তারা আশা করবে, কামনা করবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি জমিনের সাথে তাদেরকে সমান করে দেওয়া হতো। এর কাফেররা বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফেররা কামনা করবে আহারে আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, আজকে যদি আমার দাঁড়ানো না লাগতো তাহলে আমি বেঁচে যাইতাম। কাফের এরকম আশা করে। ক্ষমতা ইবলিস বলবে তোমাদের উপর আমার কোনো তেমন ক্ষমতা ছিল না, এতটুকু ক্ষমতা ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিছি তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। ইবলিস বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা। কিয়ামতের মাঠে ইবলিস বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম তোমরা গ্রহণ করেছো, আর গ্রহণ করার পর তোমরা পথভ্রষ্ট হইছো। এবার কি কয় দেখেন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, তোমরা যে শিরিক করেছো ইতিপূর্বে এই বিষয়ে আমি অস্বীকার করতেছি। ইবলিস বলবে আমি জানি না, তোমরা বুঝো। ইবলিস বলবে শিরিক করছো, তোমরা আমার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছো, শরীক হয়েছো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, ইতিপূর্বে তোমরা আমারে বিভিন্ন কাজে শরীক করছো, তোমরা বিভিন্ন অন্যায় কাজ করছো, এর জন্য আমি দায়ী না। আজকে আমি ইবলিস এই দায় থেকে মুক্ত। তোমরা বুঝো, আমারটা আমি বুঝি। জি মিস্টার ইবলিস সাহেব উনি এগুলা। যেদিন তাদের চেহারাগুলা পরিবর্তন করা হবে, চেহারাগুলা পরিবর্তন করা হবে, গজবের মাধ্যমে চেহারাগুলা পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা, হায় যদি দুনিয়ার মধ্যে আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আর বলবে হে আমাদের রব
ইন্না আতানা সাদাতানা, আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা, আমাদের নেতার। কার? সাদাতানা মানে কি? নেতা। ওয়া কুবারানা, বড় ভাই গো, কাগো ভাইয়া যা কইতো এটাই শুনতাম। হে যদি জান্নাতের জাহান্নাম কইতো বুঝতাম যে আসলেই জাহান্নাম ওইটা। হে যদি কইতো জাহান্নাম রে জান্নাত তো বুঝতাম ওইটাই। এই বড় ভাই যা বলবে তা। ওয়া কুবারানা, বড়দের কথা শুনতাম। ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ তারা আমগরে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। বলবে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদেরকে বড় অভিশাপ দেন। এবং যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে শেখুল হাদিস মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের মেহনতকে কবুল করেন এবং ওলামায়ে কেরাম সহ তারা যেন বহুমুখী দাওয়াতি কার্যক্রম ব্যাপকভাবে এলাকায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আলোচনা করেছেন। তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে যাদের অবস্থা বিভিন্ন ধরনের হবে। তো মানুষের বিভিন্ন অবস্থা হবে, এর মধ্যে তিন শ্রেণীর অবস্থা আমরা জানবো। এক নাম্বার কাফের যারা, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে। দুই নম্বর যারা গুনাহগার ইমানদার, ইমানদার কিন্তু গুনাহগার, তাদের অবস্থা কেমন হবে। তিন নাম্বার যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে। এক নম্বর যারা কাফের, তাদের অবস্থা কেমন হবে এটা আবার কয়েক ভাবে ভাগ করা দরকার। কাফেরদের অবস্থা লাঞ্ছনাদায়ক হবে, হতাশার হবে, আফসুসের হবে। সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, যেদিন তারা কবর থেকে দ্রুততার সাথে বের হবে। কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, তাদেরকে দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে দ্রুত ছুটছে চলছে। কাফেররা কবর থেকে দ্রুততার সাথে বের হবে, দেখলে মনে হবে তারা একটা লক্ষ্যস্থলের দিকে খুব দ্রুত তারা ছুটে চলছে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, ভীত সন্ত্রস্ত চোখে, ভীতি শঙ্কিত চোখ নিয়ে তারা লক্ষ্যস্থলের দিকে ছুটে দৌড়াবে। মনে হবে দুনিয়াতে যেমন বিভিন্ন খোদাদের দিকে ছুটে চলতো তারা দ্রুততার সাথে, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত তাদের দিকে যেমনি ছুটে চলতো তারা, কিয়ামতের ময়দানে কবর থেকে উইটা দ্রুততার সাথে তারা ছুটে চলবে। দেখলে মনে হবে যেন একটা লক্ষ্যের দিকে ছুটে চলছে, যেমন দুনিয়াতে তারা আল্লাহ ছাড়া দেবদেবীদের দিকে যেইভাবে ছুটে চলত। চোখগুলা কেমন থাকবে? খাশিআতান আবসারুহুম, ভীতি শঙ্কিত চোখ নিয়ে, চোখগুলার মধ্যে ভয় কাজ করবে, বড় বড় হবে। তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। জিল্লতি, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, আল্লাহ বলেন এই দিনের ব্যাপারেই তাদেরকে সতর্ক করা হয়েছে। যখন তারা দুনিয়াতে ছিল তখন বিশ্বাস করে নাই, এখন চোখ বড় বড়, ভীত শঙ্কিত ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থার মধ্যে তারা যেন একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে। এ হলো কাফেরদের অবস্থা হবে কিয়ামতের মাঠে, যারা আল্লাহ বিশ্বাসী।
সূরা কমার ৬-৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। নবী, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, অপেক্ষা করেন ওই দিনের যেদিন একজন আহ্বানকারী তাদেরকে ভয়ানক পরিণতির দিকে আহ্বান করবে, এই দিনের অপেক্ষা করেন। খুশআন আবসারুহুম, তাদের চক্ষুগুলা থাকবে ভীত শঙ্কিত। ইয়াখরুজুনা মিনাল আজদাস, এরা কবর থেকে উঠবে এমন অবস্থায় কাআন্নাহুম জারাদুম মুনতাশির, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো মাথা নষ্ট এমন ভাবে কিয়ামতের মাঠে ঘুরে বেড়াবে তারা। সূরা ইয়াসিনের ৫১-৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল সিংহায় যখন দ্বিতীয় ফু দিবে, তখন তারা কবর থেকে উঠা তাদের রবের দিকে রওনা করবে, রবের কাছে ছুটে চলবে, রবের কাছে গিয়ে উপস্থিত হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, তারা বলবে, আমাদেরকে আমাদের শয়ন স্থল থেকে কে উত্থিত করলো? এতক্ষণ তো কবরে ছিল, শোয়া ছিল, তো বলতেছে একটা জগতে ছিলাম আমরা, এখান থেকে আমাদেরকে কে উত্থিত করলো? ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর এরা কবর থেকে বের হয়ে বলবে, আমাদের শোয়ার জায়গা থেকে কে আমাদেরকে এখানে উত্থিত করলো? এরকম তারা বলা বলি করবে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থা এমন হবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, হতবিহ্বল হয়ে মাথাটা উপরের দিকে দিয়ে তারা দৌড়াইতে থাকবে, একটা বারের জন্য দৃষ্টিটা নিজের দিকে আসবে না, এত পেরেশান খালি দৌড়াবে। সূরা ইব্রাহিমের ৪৮, ৪৯, ৫০ নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে আরেকটা নতুন পৃথিবীর রূপ নিবে। মানে কি? বর্তমান যেটাতে আছি এটা পরিবর্তন হবে, এই মাঠটাকে আল্লাহ সমতল করবে, আরেকটা নতুন পৃথিবী হবে। ওয়াস সামাওয়াত, আসমানগুলোও বদলে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহর সামনে সবাই উপস্থিত হবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ বলে আপনি অপরাধীদেরকে দেখবেন তাদের গলার মধ্যে শিকল লাগায়া, মুকাররানিনা ফিল আসফাদ, শিকলে পেঁচায়া তাদেরকে উপস্থিত করা হবে। শিকল। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাত্রার। কিসের? ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের চেহারাগুলোকে আগুন ঢেকে ফেলবে, চারদিক থেকে তাদের চেহারাগুলোকে আগুন আচ্ছন্ন করে ফেলবে, ঢেকে ফেলবে। এদের মনে হবে মরে গেলাম। আল্লাহ কয়, না না, মরণ একবার ভোগ করছো দুনিয়াতে, আর মরবা না, সারা জীবন মনে রাখবেন আমাদের মরণ এখানেই শেষ, আর মরব না। আল্লাহ বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে কিন্তু সে মরবে না। আবার বুঝেন, আল্লাহ কয় চারদিক থেকে মরণ আসবে কিন্তু সে মরবে না। আগুনে দুনিয়া থেকে উপরলে আমরা বলি, আহারে লোকটা মরে গেল, হতে পারে সে মরে যাবে একটু পরে,
জাহান্নামে সে আগুন, সে ভয়াবহতার মধ্যে যারা থাকবে মনে হবে মরে গেলাম। আল্লাহ কয় না না, মা হুয়া বিমাইয়িত, মরবা না। মনে হবে মরবা, কিন্তু মরবা না। মরলেও তো একটা ফয়সালা হয়ে গেল, শেষ, কিন্তু মরবে না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মরণের স্বাদ একবারই ভোগ করবে, আর ভোগ করবে না। সূরা মারিয়াম 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাহ ওয়া হুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করেন আফসোসের দিন সম্পর্কে। বলেন কোন দিন? আফসোস। আপনি তাদেরকে সতর্ক করেন আফসোসের দিন সম্পর্কে, দিনের ব্যাপারে সতর্ক করেন। ইয কুদিয়াল আম, যখন ফয়সালা হয়ে যাবে, ওয়া হুম ফি গাফলা ওয়া হুম লা ইউমিনুন, অথচ তারা অলসতার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে, আর তারা ঈমান আনছে না। তাহলে বলেন তো নবীরে আল্লাহ কয় তাদেরকে সতর্ক করেন কোন দিন সম্পর্কে? আফসোস। কিয়ামতের ময়দানে একদল শুধু আফসোস করবে, হায় আমি কি করলাম, আমি ওটা কেন করলাম না, এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে কাফের বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলেও বাঁচা যাইত। সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইদি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। যারা কুফরি করেছে আর রাসূলের অবাধ্য হয়েছে, সেদিন তারা আশা করবে, কামনা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি জমিনের সাথে তাদেরকে সমান করে দেওয়া হতো। এর মানে জমিনের সাথে যদি তাদেরকে মিশিয়ে দেওয়া হতো তাহলে তো আর কিয়ামতের মাঠে দাঁড়ানো লাগতো না। তো কাফেররা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কাফেররা কামনা করবে, আহারে আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, আজকে যদি আমার দাঁড়ানো না লাগতো তাহলে আমি বেঁচে যাইতাম। কাফের এরকম আশা করবে। এ হলো কাফেরের হতাশা আর লাঞ্ছনা। কাফেরের আরেকটা অবস্থা হবে কি? আরেকটা অবস্থা হবে কাফেরদের, এরা যখন জাহান্নামে যাবে একদল আরেক দলের সাথে ঝগড়া করবে। একদল আরেক দলের সাথে কি করবে? ঝগড়া করবে। সূরাতুশ শুআরা 91 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্টদের জন্য জাহান্নাম উন্মোচন করা হবে। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, বলা হবে তারা কোথায় আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতা। বলা হবে তারা কোথায় আল্লাহ ছাড়া যাদের তোমরা ইবাদত করতা, তারা কোথায়, এটা বলা হবে। সহিহ বুখারীর বর্ণনা, 6573 নম্বর হাদিসের বর্ণনা। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবি', দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। ফায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদু শামসা ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা সূর্যের পূজা করত তারা তার অনুসরণ করবে, যারা চন্দ্রের পূজা করত তারা তার অনুসরণ করবে, যারা মূর্তির পূজা করত তারা তার অনুসরণ করবে। তো সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আচ্ছা আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করতা তারা কোথায়? আল্লাহ বলবেন তারা কোথায়? এবার কি কয় দেখেন, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আচ্ছা তারা কি তোমাদের সাহায্য করবে অথবা তারা নিজেদেরকে কি সাহায্য করবে? কারা? তোমাদের খোদারা, যাদেরকে তোমরা খোদা মানতা আমি ছাড়া। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, যাদের ইবাদত করত আর যারা ইবাদত করত সবগুলার মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
যাদের ইবাদত করতো পাথর পূজা, ওই পূজা, সবগুলারে দেওয়া হবে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, ইবলিসের যত সৈন্য আছে সবাইকে জাহান্নামের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে। ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। তারা সেখানে ঝগড়া করবে আর বলবে, আল্লাহর কসম আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি, আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি। কখন? ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। যারা ইবাদত করত তারা খোদাদেরকে বলবে, আমরা দুনিয়াতে তোমাদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করতাম, এটা আমরা ভালো কাজ করি নাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে এগুলা করার কারণে তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামের মধ্যে আছি। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা। ফামা লানা মিন শাফিঈন, আহারে আজকে কোনো আমাদের সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম, অন্তরঙ্গ কোনো বন্ধুও নাই। এইভাবে কাফেররা জাহান্নামের মধ্যে প্রথমে জাহান্নাম দেখানো হবে, এরপর মাথাটা নিচের দিকে দিয়ে এরা যাদের পূজা করত সবগুলারে জাহান্নামে ফেলা হবে। এবার তারা খোদাদেরকে বলবে, তোমাদের কত পূজা করতাম, ইবাদত করতাম, আজকে তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামের মধ্যে। এই জন্য মুসলমান আমরা যারা আছি, আমরা আল্লাহ ছাড়া অন্য অন্য জায়গায়ও মাথা নত করি, ঠিক না? আল্লাহর সামনেও সেজদা দে, আবার অমুক তমুক জায়গায় গিয়েও সেজদা দে। এটা শিরিক। বলেন এটা কি? তো এটা করলে তো আর কি হলো, সব শেষ হয়ে গেল। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতটা শুনেন, আল্লাহ বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম। শয়তান আমাদের শত্রু নি? এই মিস্টার শয়তান সাহেব কি বলে দেখেন, আল্লাহ শয়তানের বক্তব্য উল্লেখ করতেছে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, এ মানুষ তোমরা যারা আজকে জাহান্নামী হইলা, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় যে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা সত্য ছিল। শয়তান বলবে, শয়তান জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা শোনো শোনো, আল্লাহ তোমাদের দুনিয়াতে যে ওয়াদা করেছে সেটা সঠিক ওয়াদা করেছে। এবার শয়তান নিজেই বলবে, ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম। কি? ওলামায়ে কেরাম তোমগরে বুঝাইতো কোরআনও মানা লাগবে, হাদিসও মানা লাগবে। আমি ইবলিস তোমগরে বুঝাইতাম শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। এই ইবলিস আমি তোমগরে এটা বুঝাইতাম। কথা বুঝছেন? তো ইবলিস কইব যে আল্লাহ কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে যেটা কইছে ওইটাই সঠিক ছিল, ইবলিস বইলা দিবে। কি? ওখানে আল্লাহ বলছে, মা আতাকুমুর রাসূল, নবী যা দেয় ফাখুজু, এটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তো নবী কি দিয়েছেন? নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস দিয়ে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। কিন্তু একদল মানুষ তোমাদেরকে বুঝাইতো শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। তো ইবলিস সাহেব বলবে, আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, কিন্তু আমি তোমগরে ভুল বুঝাইছিলাম, কিছু করার নাই, এখন তোমরাও জ্বলো আমিও জ্বলমু। দেখেন ইবলিস কি কয়, ওয়া ওয়া'আদতুকুম। হ্যাঁ, কোরআন খোলেন, সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতটা পড়েন আজকে অনুবাদ। ওয়া ওয়া'আদতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, ফাখলাফতুকুম, আমি খেলাফ করেছি। ইবলিস কয়, আমি ওয়াদাও করছি খেলাফও করছি, মানে কি আমার ওয়াদা কি আবার সত্য নাকি? আমি তো সব ভুলভাল বুঝাইতাম তুম করে। ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, শুধু একটু ক্ষমতা। ইবলিস বলবে, তোমাদের উপর আমার কোনো তেমন ক্ষমতা ছিল না, এতটুকু ক্ষমতা ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। ইবলিস বলবে, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা। ফালা তালুমুনি, ইবলিস বলবে, আজকে আমাকে তোমরা তিরস্কার করবা না। ইবলিস বলবে, আজকে আমাকে তিরস্কার করবা না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকেই তিরস্কার করো। ইবলিস বলবে, আজকে আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। মা
আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজকে তোমাদের ফরিয়াদ আমি ইবলিস শুনবো না, আর আমি ইবলিসের ফরিয়াদ তোমরা শুনবা না। কিয়ামতের মাঠে ইবলিস বলবে, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা গ্রহণ করেছো, আর গ্রহণ করার পর তোমরা পথভ্রষ্ট হইছো। কিয়ামতের মাঠে ইবলিস বলবে, আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকেই তিরস্কার করো, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। কে বলবে? ইবলিস। তোমাদের ফরিয়াদ আমি শুনবো না, আমার ফরিয়াদও তোমরা শুনবা না। এবার কি কয় দেখেন, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব। তোমরা যে শিরিক করেছো ইতিপূর্বে, এই বিষয়ে আমি অস্বীকার করতেছি। ইবলিস বলবে, আমি জানি না, তোমরা বুঝো। ইবলিস বলবে, শিরিক করছো তোমরা, আমার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছো, শরীক হয়েছো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব। ইতিপূর্বে তোমরা আমারে বিভিন্ন কাজে শরীক করছো, তোমরা বিভিন্ন অন্যায় কাজ করছো, এর জন্য আমি দায়ী না। আজকে আমি ইবলিস এই দায় থেকে মুক্ত। তোমরা বুঝো, আমারটা আমি বুঝি। জি মিস্টার ইবলিস সাহেব, উনি এগুলা বলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন যে যারা ঈমান ছাড়া যাবে অথবা ইবলিসের ধোঁকায় পড়ে যারা বিভিন্ন অপকর্ম করবে, ইবলিস সেদিন বলবে, আমার তেমন কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, একটা ক্ষমতা ছিল, আমি খালি তোমরা দাওয়াত দিতাম, তোমরা আমার দাওয়াত শুনতা। আজকে আমারই কিছু বইল না, নিজেদেরকে নিজেরা বলো, কেন আমার কথা কেন শুনলা, তাই তিরস্কারটা তোমরা নিজেরে করো, আমারে করো না। ইবলিস বলবে। আল্লাহ আমাদের কথাগুলা গভীরতা থেকে বোঝার তৌফিক দান করেন। এবার দেখেন জাহান্নামীদের, এটা তো গেলে আপনার কথাবার্তা হবে সেখানে। জাহান্নামীরা তাদের নেতাদের ব্যাপারে কি বলবে? দুনিয়াতে মনে করেন আরেক নেতার অনুসরণ করতে গিয়ে আপনি জাহান্নামী হয়েছেন, তো নেতা যিনি উনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী, মনে করেন এরকম। তো এবার নেতাদের অনুসরণ করতে গিয়ে জাহান্নামী হওয়ার কারণে এরা কি বলবে? সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন তাদের চেহারাগুলা পরিবর্তন করা হবে, চেহারাগুলা পরিবর্তন করা হবে, গজবের মাধ্যমে চেহারাগুলা পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় যদি দুনিয়ার মধ্যে আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা। আর বলবে, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা, আমাদের নেতার। কার? সাদাতানা মানে কি? নেতা। ওয়া কুবারা'ানা, বড় ভাই গো, কাগো ভাই যা কইতো এটাই শুনতাম। হে যদি জান্নাতের জাহান্নাম কইতো, বুঝতাম যে আসলেই জাহান্নাম ওইটা। হে যদি কইতো জাহান্নাম রে জান্নাত, তো বুঝতাম ওইটাই। বড় ভাই যা বলবে তা। ওয়া কুবারা'ানা, বড়দের কথা শুনতাম। ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ তারা আমগরে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। বলবে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদেরকে বড় অভিশাপ দেন। তাহলে যারা পথভ্রষ্ট করছে এদের ব্যাপারে বলবে আল্লাহ এদেরকে দ্বিগুণ আযাব দেন আর এদেরকে অভিশাপ দেন। তাহলে এই হলো কাফেররা আপনার এগুলা বলতে থাকবে। আমাদের জাহান্নামী যারা হবে এরাও বলবে, নেতাদের অনুসরণ করছি তাই আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো কাফেরদের আরেকটা অবস্থা।